আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করবেন। কিছু কথা বুঝেন না? তো এই কথা হলো যে ভারত নিয়ে কিছু সমালোচনা করতাম, যে ভারত আমাদেরকে নিয়ে কি পরিকল্পনা করে। কিছু কথা বুঝেন না? যা টুকটাক মাল আনি আমরা ভারতের থেকে, মনে করেন এরা কৃষি, যারা নাকি ফসল করে, যারা নাকি বাংলাদেশের বিজনেস করে, ওদের সাথে মানবতার দৃষ্টিতে আমরা কিছু মাল আদান প্রদান করি। এখন এটাও আদান প্রদান বন্ধ করতে হবে। কেন? আমার কথা একটা যুক্তি আছে, যুক্তিটা আপনারা দেখবেন বিবেচনা করে এটা কতটুক সত্য কতটুক মিথ্যা। যেমন ধরেন শুভেন্দু অধিকারী, ময়ূরচন্দ্র দাস, সোনালী, বিপাই বাংলা, এই এদের উদ্দেশ্যে আর কি কথাটা বলা। বিপাক বাংলা, তো এদের উদ্দেশ্যে বলতেছি, ভারতের কিছু উগ্রবাদী বা উগ্রবাদী মিডিয়া যারা নাকি প্রপাগান্ডা বাংলাদেশের বিনিময়ে সরিয়ে বেড়ায়, তাদের উদ্দেশ্য বলা। কৃষি ভাইদের সাথে বা ভারতের সব জনতার সাথে আমাদের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু কিছু মানুষের জন্য আমরা এটা করতে বাধ্য হইতেছি। ভারতের থেকে যেই অল্প স্বল্প মানা আনতেছি, এটাও আনা বন্ধ করেন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতেছি। আর ভারতের অনেক ব্যবসায়ী আমাদের বাংলাদেশে আসি ব্যবসা করে, এই জিনিসটা বন্ধ করেন, এই জিনিসটা বন্ধ করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা একটা অনুরোধ রাখতেছি, এটা বন্ধ করেন। আমরা মানবতার দৃষ্টিতে এদের যে মালগুলো আনতেছি, এগুলার কারণে আমাদের ক্ষতি হইতেছে। আমরা নাকি হাতে পায়ে ধরে এগুলো আনতেছি, যেমন ধরেন চাইলের ট্রাক, কিছু চাউল আনা গেছে, কিছু আলু পেঁয়াজ পুরান এদের রাখি দিছে, এগুলো আমাদের দেশে এখন বিক্রি করতেছি, আনতেছি। এটা আমরা নাকি হাতে পায়ে ধরে আনতেছি ভিক্ষার মতো। তো যাও আমরা টাকার বিনিময়ে আনি, এটা এরা বলে না, এরা বিজনেস করে যে এটা বলে না, এরা আমাদেরকে দয়া করে করুণা করে দেয়। ওদের কথার ভঙ্গিমা এমন, যেহেতু এটা মাগনা দেয়, বাংলাদেশকে মাগনা দেয়। তো আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলবো, দল ধর্ম বিমত সব কিছু, এরা গোমূত্রর দেশ, এদের রাষ্ট্র গোমূত্র। এরা যারা শুকনো আইটেম মশলা আইটেম যেগুলো বিক্রি করে, এগুলো গোমূত্র মিক্স করে। আমি আমার বাংলাদেশের সকল শ্রেণীকে বলতেছি, এটা পরীক্ষার দরকার, পরীক্ষা করে খাওয়ার দরকার। ওইখানে এরা গোবর মিক্স করে, মূত্র মিক্স করে এটা মানুষের ইমান নিয়ে খেলা করে। এরা এটা বরকট করেন, এটা পরীক্ষা করেন, পরীক্ষার পরে এটা যে একটা সিদ্ধান্ত হবে। তবে বাংলাদেশ আমি মনে করি না বাংলাদেশের জনগণে এদের মাল আশা করে খাইবি। এটা ভারতের মাল বরকট। আর ভারতের কৃষিদেরকে বলতেছি, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ভারতের ব্যবসায়ীর সাথেও আমাদের কোনো শত্রুতা নেই। আপনাদের ময়ূক চন্দ্রঘোষ, তারপরে আপনার শুভেন্দু অধিকারী, সোনালী, আপনাদের জি5 বাংলা, এসব চ্যানেলের কারণে কিছু, আবার আপনাদের কিছু উগ্রবাদী আছে টকশুর মধ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে অনেক কিছু বলে। এদের উদ্দেশ্যে কারণে এসব আপনাদের উগ্রবাদী কিছুর কারণে, কিছু মিডিয়ার কারণে, কিছু লোকের কারণে আমরা এটা করতে বাধ্য হইতেছি। তো কথা হইল যে আপনাদের সাথে আমাদের কিছু করার নাই, আপনারা এদের থেকে এই যে ফসলগুলো করেন এদের কাছে দেন, এদের থেকে টাকা নেন। কিছু কথা বুঝেন না? আপনারা এদের থেকে টাকা নেন, আপনাদের অধিকার এদের থেকে আপনারা হাসিল করে নিন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আর বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই যে ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান আলু খাও, ইন্ডিয়ান আলু খাও, এদের কি বলবো, এদেরও কতগুলা সংস্কারের দরকার আছে।
এরা এখনও পায়খানা খানা তৈরি করে নাই। এদের দেশে যখন 1 টাকা 2 টাকা দর পণ্য বিক্রি করতেছে কাঁচামাল, এরা কিভাবে পোষায় আমার মাথা কাজ করে না। সারের দাম কত, এদের দেশে সারের দাম কত পড়ে? তো এদের দেশে সার তো দেয় না, সার দেয় ওরা টয়লেট করে যে আপনার বনে জঙ্গলে। তো এরা ওই জমিনে যাইয়া হাগু করে, ওই হাগুটা হয় সার, ওই সার দিয়ে পেঁয়াজ আলু হয়। কি কিছু কথা বুঝেন নাই? ধন্যবাদ। এই কিছু জিনিস বুঝার দরকার আছে। আপনি টাকা দিয়ে জিনিস খাবেন, যাচাই করে খান, ভালো মন্দ জানি শুনে খান। আমাদের দেশের পণ্য কিনেন। যেখানে আগে 1 কেজি খাইতেন এখন আধা কেজি খান, যেখানে আধা কেজি খাইতেন এখানে 250 গ্রাম খান। ভালো খান, যান রক্ষা করেন, শুদ্ধ জিনিস খান, ভালো থাকেন আশা করি। তো শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমার কিছু বলার ছিল, তো আজকে আর বলবো না, আরেকদিন বলবো। এই ভারতের, বিশেষ করে আমার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতেছি, সকল মানুষের উদ্দেশ্যে বলতেছি, ভারতের জিনিস বরকট তো বরকট। কি কিছু বলতেছেন না, অল্পতেই মানুষ খেয়ে যান বাঁচে।